السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বই থেকে 28 নম্বর লেসনটা পড়ছি। এই লেসনের হেওয়ার পড়েছি, গ্রামার পার্ট আল মাফউলুল মুতলাক পড়েছি, এবং হেওয়ারের সাথে সাথে গত ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 1 শেষ করেছিলাম। আজকে 2 নম্বর থেকে পড়ব। এখানে বলতেছে ওয়ারাদা ফি হাদা দারসি, এই পাঠের মধ্যে আলোচিত হয়েছে, বর্ণিত হয়েছে আমসিলাতান লিল মাফউলিল মুতলাক, মাফউলুল মুতলাকের আমসিলাতান অনেক উদাহরণ, মাফউলুল মুতলাকের বিভিন্ন উদাহরণ এখানে ওয়ারাদা বর্ণিত হয়েছে। এর মধ্যে এই যে উদাহরণগুলো দেখাচ্ছে কয় রকম আসছে। আল মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাকের ডেফিনেশন বলতেছে মাসদারুন ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফজিহি তা'কিদান লিমা'নাহু। মাফউলুল মুতলাক হচ্ছে মাসদারুন, এমন একটা মাসদার, ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফজিহি, একই শব্দ থেকে ফেলের পরে উল্লেখিত হবে। ইউযকারু, যে মাসদারটাকে উল্লেখ করা হবে, মেনশন করা হবে, বা'দা ফি'লিন, ক্রিয়ার পরে। কোন ক্রিয়া? মিন লাফজিহি, সেই একই শব্দ থেকে, অর্থাৎ একই রুট থেকে, একই রুট থেকে ব্যবহৃত ক্রিয়ার পরে যে মাসদারটাকে মেনশন করা হবে। তাকিদান লিমানাহু, তার অর্থটাকে, অর্থাৎ সেই ক্রিয়ার অর্থটাকে তাকিদান জোরালো করার জন্য, এমফাসাইজ বোঝানোর জন্য। একটা উদ্দেশ্য, আও বায়ানান লিআদাদিহি, অথবা ক্রিয়ার সংখ্যা বর্ণনার জন্য, আও বায়ানান লিনাওইহি, অথবা ক্রিয়ার ধরন, নাওউন মানে ধরন, অথবা ক্রিয়ার ধরন বর্ণনা করার জন্য। এই তিনটা উদ্দেশ্য গুলো, এক হলো অর্থকে জোরালো করা, 2 নম্বর সংখ্যার বিবরণ দেওয়া, 3 নম্বর তার ধরন, ক্রিয়ার টাইপটার বিবরণ দেওয়া। আবার শেষে বলতেছে ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, ওয়াকাদ ইয়াকুনু, আর কখনো কখনো এই মাফউলুল মুতলাকটাই হতে পারে নাইবান, নায়েব হতে পারে, কার? আন ফি'লিহি, সেই ক্রিয়া, অর্থাৎ পূর্বে উল্লেখিত ক্রিয়াটার নায়েব হতে পারে। তার মানে মাফউলুল মুতলাকটা ব্যবহৃত হয় 4টা উদ্দেশ্যে, তাই না? আমরা যেটা পড়ে আসছি, হয়তো অর্থের তাকিদ বুঝাবে, অথবা ক্রিয়ার সংখ্যা বুঝাবে, অথবা ক্রিয়ার টাইপটা বুঝাবে, অথবা পূর্ব উল্লেখিত আহ উজ্জ যে ক্রিয়া আছে সেই ক্রিয়ার ডেপুটি হিসাবে, নায়েব হিসাবে ব্যবহার হবে। তাহলে আবার ডেফিনেশনটা দেখি। আল মাফউলুল মুতলাক মাসদারুন ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফজিহি, মাফউলুল মুতলাক হচ্ছে এমন একটা মাসদার যেটা সে একই শব্দ থেকে ক্রিয়ার পরে উল্লেখিত হবে, তাকিদান লিমানাহু, তার অর্থের তাকিদ বোঝানোর জন্য, আও বায়ানান লিআদাদিহি, অথবা সেই ক্রিয়ার সংখ্যা বর্ণনার জন্য, আও বায়ানান লিনাওইহি, অথবা সেই ক্রিয়ার টাইপটা বর্ণনা করার জন্য। এই 3টা মূল উদ্দেশ্য। বাকি কখনো কখনো ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, আবার কখনো কখনো পূর্বে যে উজ্জ ভার্ব আছে আন ফি'লিহি, সেই ভার্বের নাইব হিসাবেও মাফউলুল মুতলাক ব্যবহার হতে পারে। ফাল আউয়ালু, প্রথমটার উদাহরণ। আউয়াল কোনটা? এই যে অর্থের তাকিদ বোঝানো, তাই না? এটা হলো আউয়াল। ফাল আউয়ালু নাহু ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। এই যে আল্লাহর কথা বলাটাকে জোরালো করা, তাকিদ প্রদানের জন্যই এই যে তাকলিমা, এই মাসদারটা এই কাল্লামা ভার্বের একই রুট লেটার থেকে মাসদারটা ব্যবহৃত হয়েছে। ঠিকই বলছে যে তাকিদান লিমানা ওয়াসানি। 2 নম্বর উদাহরণ। 2 নম্বর মানে বায়ানান সংখ্যা। আদাদিহি, সংখ্যার বিবরণ।
নাহু দরাবানিল ওয়ালাদু দরাবাতিন, ছেলেটি আমাকে অনেকবার অনেকবার মেরেছে, মেরেছে, অনেক আঘাত, মেরেছে। ছেলেটি অনেকবার আমাকে আঘাত করেছে। পর্যাপ্ত মেরেছে, প্রচুর মেরেছে, অনেক মেরেছে। তাহলে যে দারাবাতিন, এটা দারাবা ক্রিয়ারই মাসদার, এবং এটা হলো মাসদারুল মাররা, তাই না? সংখ্যা বোঝাচ্ছে মাসদারুল মাররা। এটা মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাক অবস্থায় মানসুব আছে, মানসুব অবস্থায় কাসরা হয়েছে, যেহেতু এটা একটা জেনেস শব্দ। দারাবানিল ওয়ালাদু দারাবাতিন, তুবিআল কিতাবু তাবআতাইন, বইটি দুইবার ছাপা হয়েছে। এটা তাবআতাইনি মাফউল মুতলাক, এটা তখন হয়ে তুবিআ, যাবে। এই ক্রিয়াটার সংখ্যার বিবরণ দিচ্ছে। ওয়াসালিসু, তিন নাম্বার, যেটা বায়ানুল লিনাওয়াইহি, ক্রিয়াটার টাইপ, ধরন বর্ণনা করবে। যেমন হাফিজতুল কোরআনা হিফজান জাইয়িদান, আমি কোরআনে কারীম হিফজ করেছি। হিফজান, কেমন হিফজ? জাইয়িদান, সুন্দরভাবে। ভালোভাবে হিফজ করেছি। ভালোভাবে। হিফজের ধরন মোটামুটি হিফজ করা, কোন রকম লামসাম করা, আবার ভালোভাবে করা, বিভিন্ন ধরনের হতে পারে না? জি। যেটা বলতেছে হিফজান জাইয়িদান, সে যে টাইপটা সেটা ভালোভাবে আমি এগুলো হিফজ করেছি। قرأ أحمد الدرس, আহমদ পাঠটি পড়েছে। قراءة فاهم, ফাহিম অর্থ কি? অনুধাবন করা। বুঝে বুঝে ফাহিম পড়া, অর্থ হলো অনুধাবন। বুঝে পড়া, বুঝে পড়া, হ্যাঁ, নিজে পড়া। না, এই ফাহিম অর্থ কি? অনুধাবনকারী, এটা স্কুল ফাইল হয়ে গেল না? ফাহিমান যে ফাহিমুন, তাহলে অর্থ যে হলো নিজে যে যে কারা নিজে আহমাদু আদ-দারসা, আহমদ পাঠটি পড়েছেন কার মতো? অনুধাবনকারীর মতো, অনুধাবনকারীর পাঠের মতো আহমদ পাঠটি পড়েছেন। কিরাআতা ফাহিমিন, তাহলে একটা হলো পাঠটি পড়া, যে বুঝে নাই তার মতো পড়া, যে বুঝছে তার মতো পড়া, একটা টাইপ না এটা? এই যে এই টাইপটা বলে দিচ্ছে, সে যে পড়ছে এটা হলো একজন অনুধাবনকারী যেভাবে পড়ে, যেখানে থামে, ফুল স্টপ, সবকিছু খেয়াল রেখে, দাড়ি কমা সব ঠিক রেখে পড়ছে, এটাই বলতেছে। আহমাদু আদ-দারসা কিরাআতা ফাহিমিন, একজন অনুধাবনকারীর মতো আহমদ পাঠটি পড়েছে। আন-নাওউর রাবি', চার নম্বর প্রকার, সেটা হলো পূর্বের ভার্বের ডেপুটি হবে, যেমন মাহলান, যেমন এই শব্দটা বলা হয়ে থাকে মাহলান, এটা একটা মাফউলুল মুতলাক। ইউকালু লাহু আল মাসদারুন নাইবু আন ফি'লিহি, তো এই যে এই মাহলানটাকে বলা হবে আল মাসদারুন নাইবু আন ফি'লিহি, যে পূর্বের ক্রিয়ার, এটা হলো ডেপুটি মাসদার, পূর্বের ক্রিয়ার ডেপুটি হিসেবে ব্যবহৃত মাসদার বা মাহলান। সুতরাং এখানে মাহলান শব্দটা না বা ডেপুটি হয়েছে আন ফি'লিহি ইমহাল, এই যে ইমহাল যে ক্রিয়াটা আমর, সেই ক্রিয়ার ডেপুটি হয়েছে, অর্থাৎ এই মাহলানটা এখানে আমরের অর্থ দিচ্ছে, তাই না? এই মাহলান তো মাসদার, তার তো আমরের অর্থ নাই, তার মানে এই যে ইমহাল, এই ক্রিয়ার নায়ক হিসেবে সে ডেপুটি অর্থ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই মাফউলুল মুতলাকটা এই চার ভাবে ব্যবহৃত হয়। বাংলা উদাহরণে আমরা পড়েছিলাম, এখানে আমরা আরবিতে পড়ছি। আবার বলতেছে কাদ ইয়াকুন, কাদ ইয়ানুবু আনিল মাসদারি মা ইয়াদুল্লু আলাইহি, কাদ ইয়ানুবু আনিল মাসদারি, বলতেছে মাসদার থেকে কখনো কখনো নায়েব হয়ে থাকে, অর্থাৎ মাসদারের ডেপুটি হয়ে থাকে, মা, সেসব বিষয়, ইয়াদুল্লু আলাইহি, যেগুলো মাসদারের উপরে অর্থ প্রদান করে বা মাসদারের দিক নির্দেশনা দেয়। ফায়ুতা হুকমুহু ফি কাউনিহি মানসুবান, যখন অন্য ইসিম যেটা মাসদারকে বোঝাচ্ছে সেটা এরকম মাসদারের ডেপুটি হবে, তখন ফায়ুতা হুকমাহু, ফায়ুতা হুকমুহু হলে ভালো ছিল, তখন তার হুকুমটা দেওয়া হয়ে থাকে। আতায় অতি অর্থ কি? দেওয়া। তাহলে ফায়ুতা হুকমুহু, তার হুকুমটা দেওয়া হয়।
অর্থাৎ মাসদারের হুকুম দেওয়া হয় ফি কাউনিহি মানসুবান, মানসুব হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ মাসদার যেটা মাফউলুল মুতলাক সেটা কি হয়, মানসুব হয় না? জি। তো সেই মাসদারকে বুঝাবে যে সব শব্দ, সেগুলো যখন মাসদারের ডেপুটি হবে তখন সেই শব্দগুলোকেও মাসদারের হুকুমটা দেওয়া হয়ে থাকে। কোন ক্ষেত্রে? মানসুব হওয়ার ক্ষেত্রে। এই যে আলা আন্নাহু মাফউলুল মুতলাক, এই অর্থে যেহেতু সে মাফউলুল মুতলাক, আলা আন্নাহু মানে এই হিসাবে যে আন্নাহু সেই মাসদারের ডেপুটি শব্দটা তখন মাফউলুল মুতলাক। মিনহা, মিনহা মানে এই যে সেসব মায়াতুল্লাহ আলাইহি, যে মাসদারের উপরে নির্দেশনা দেয় যেসব শব্দ, মিনহা তন্মধ্য থেকে এক নাম্বার হলো কুল্লুন, বাদুন, আইয়ুন, এই শব্দগুলো মুদাফাতান ইলাল মাসদার, যখন এগুলো কোনো মাসদারের দিকে মুদাফ হবে। ফর এক্সাম্পল এখানে উদাহরণ, আখাদানিল মুদিরু বা'দাল মুআখাদাতি, প্রিন্সিপাল সাহেব আমাকে সাম শাস্তি দিয়েছেন বা কিছু শাস্তি দিয়েছেন। তাহলে এখানে এই যে আল মুআখাদাতি এটা মাসদার, এই বাদা শব্দটা মাসদারের দিকে মুদাফ হয়েছে। তো আমরা জানি মুদাফ মুদাফিলের মধ্যে মূল হলো মুদাফ। তো দেখেন এটা মাসদার, এই যে মাসদারের ডেপুটি হিসেবে বাদাটা মাফউলুল মুতলাক এখানে, এবং এই জন্য এটা দেখেন মাফউলুল মুতলাকের হুকুম দেওয়া হয়েছে তাকে। এই বাদা মানসুব কেন? ডেপুটি মাসদার। ডেপুটি মাসদারের ডেপুটি, ডেপুটি মাসদার। মুতলাকের ডেপুটি, জি। তো সে মাফউলুল মুতলাকের দিকে মুদাফ হয়েছে। বা'দাল মুআখাদাতি, মুদির আমাকে কিছু শাস্তি দিয়েছে। এবং এখানে এই যে যদিও এটা মুদাফ মুদাফিলাই, কিন্তু মুদাফ মুদাফিলার অর্থ হচ্ছে না, না না, এটা অর্থ হচ্ছে মুদাফ মুদাফিলাই হচ্ছে, দেখেন তো, হচ্ছে বা'দাল মুআখাদাতি, বা'দাল মুআখাদাতি, দেখেন জি। অর্থটা বুঝে গেছে? জি মহোদয় আমাকে হালকা শাস্তি দিয়েছেন। কিছুটা। হালকা শাস্তি বা কিছু শাস্তি, তাই না? জি। হালকা শাস্তি বা কিছু শাস্তি, বা'দাল মুআখাদাতি। তাহলে এখানে এই যে বা শব্দ যেটা আছে, বা এই শব্দটা আসলে ওই যে গ্রামাটিক্যালি বলে এটাকে বলা হয় ইদাফাতুস সিফাতি ইলাল মাওসুফ। আসলে শাব্দিকভাবে যদিও মুদাফ মুদাফিলে আছে, কিন্তু আসলে অর্থ দিচ্ছে হলো নাত মানুতে, তাই না? কিছু শাস্তি, সাম শাস্তি। তাহলে এটা মুদাফ মুদাফিলের অর্থ হচ্ছে নাকি নাত মানুত? নাত মানুতের অর্থ মুদাফ মুদাফ থেকে। অর্থটা হচ্ছে নাত মানুত, কিন্তু স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলে। এই জন্যই এই যে যখন এই যে বাদুন, আইয়ুন, কুল্লুন এগুলো যখন মুদাফ হয় তার পরবর্তী মাসদারের দিকে, যেটা মূলত মাফউলুল মুতলাক হওয়ার কথা, তখন যেহেতু মাসদারের অর্থটাই এটা প্রকাশ করতেছে, সুতরাং এরা ডেপুটি মাসদার হয়ে মাফউলুল মুতলাকের হুকুম গ্রহণ করে মানসুব হয়। যেমন আরিফুহু কুল্লাল মারিফাতি, আমি তাকে পূর্ণ চিনি, সম্পূর্ণ চিনি তাকে। পুরোপুরি ভাবে চিনি তাকে, পুরোপুরি ভাবে। কুল্লাটা আল মারিফা মাসদারের দিকে মুদাফ। سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। سيعلم الذين ظلموا, জালেমরা অচিরেই জানতে পারবে, আইয়া মুনকালাবিন, কোন প্রত্যাবর্তন স্থানে, ইয়ানকালিবুন তারা ফিরে যাচ্ছে। প্রত্যাবর্তন করবে। বুঝা যায়। তাহলে মুনকালাবুন শব্দটা মূলত ইসমুল মাফউল। জি। আমরা জানি ওই যে সুলাসি মাজিদের ক্ষেত্রে ইসমুল মাফউলটা মাসদারুন মিমিয়ুন এর অর্থ দিতে পারে, তাই না? জি এই ইসমুল মাফউলটা জরফের অর্থ দিতে পারে, ইসমুল মাফউলটা মাসদারে মিমি হতে পারে, তাই না? তো এখানে মুনকালাবুন শব্দটা মূলত ইসমুল মাফউল, কিন্তু অর্থ দিচ্ছে মাসদারে। মাসদার মিম। রাইট, এই যে এখানে আইয়া, এটা এই দেখেন মাসদারের দিকে মুদাফ হয়ে সে মাসদারের হুকুম গ্রহণ করে মাফউলুল মুতলাক হচ্ছে। এই যে আইয়া নাও মিন তানামু, কোন ঘুম ঘুমাচ্ছ, কোন ঘুম ঘুমাচ্ছ, অর্থাৎ কেমন ঘুম দিছো। আইয়া নাও মিন তানামু, তাহলে এখানে আইয়া শব্দটাও এই যে নাউমিনের মুদাফ, এটা ডেপুটি মাসদার, এই জন্য মাফউলুল মুতলাক। এই যে এক নাম্বার দেখাচ্ছে যেটা কুল্লুন বাদুন আইয়ুন, তাই না?
2 নাম্বার ডেপুটি মাজদার হয়ে থাকে আদাদুহু, এই যে মাজদারের সংখ্যা বোঝায় যে সব শব্দ। নাহু জুরতুহু সালাসা জিয়ারাতিন, অর্থ কি হলো আমি তার সাথে সাক্ষাৎ করেছি কয়বার? সালাসা 3 বার। তিন জিয়ারাতিন, 3 বার। তাহলে এখানে সালাসা এটা হলো সংখ্যা আর জিয়ারাতিন মাজদার, তাহলে মাজদারের সংখ্যা সেটা ডেপুটি ডেপুটি। মাজদার হয়ে মাফউলুন মুতলাক, এই জন্য দেখেন সালাসা মানসুব হয়ে গেছে। দরাবতুহু 20 দরবাতান, আমি তাকে 20 বার মেরেছি, 20টি মাইর দিয়েছি। 20 এই সংখ্যা, 20 মারফু এখান থেকে মানসুব হয়ে গেছে মাফউলুন মুতলাক হিসাবে, যেহেতু দরবাতান মাফউলুন মুতলাকের আদাদ। 3 নাম্বার সিফাতুহু, এই যে মাজদারের সিফাত, যে মাজদারের নাত, সেটাও ডেপুটি মাজদার হিসাবে মাফউলুন মুতলাক হয়। নাহু ফাহিমতু দারসা জাইয়িদান, আমি পাঠটি ভালোভাবে বুঝেছি। এই যে জাইয়িদান, এটা কি মাজদার নাকি উজ্জ মাজদারের নাত? আই নাত এটা নাত। ফাহমান জাইয়িদান, এখানে জাইয়িদান দ্বারা উদ্দেশ্য কি? ফাহমান। জাইদান। এই যে ফাহমানটা মাজদার, এই মাজদারের নাত সে, সে মাজদার। জাইদানটা কি এখানে নাত ওস্তাদ? হ্যাঁ জাইদানটা কি নাত? রাইট, এই জাইয়িদানটা ফাহমানের নাত। জি। বাকি এই যে যখন এরকম মাজদারের নাতটা থাকে, মাজদারটা বাক্যে উজ্জ থাকে। এই যে এখানে বাক্যে মাজদারটা উজ্জ আছে, তাহলে এর সাথে হয়ে গেল ফাহিমতু দারসা ফাহমান জাইয়িদান, মানে আমি পাঠটি খুব ভালোভাবে বুঝেছি। তাহলে 3 নাম্বার হলো সিফাত। 4 নাম্বার ইসমুল মাজদার। ইসমুল মাজদার মানে একই শব্দ থেকে অক্ষর কম থাকবে, তাই না? জি। যেমন কাল্লামতু কালামান, আমি ভালোভাবে কথা বলেছি। ইসমুল মাজদারের সংজ্ঞা বলছে, ইসমুল মাজদার ইসমুল মাজদার হচ্ছে এমন একটা ইসম ইয়াদুল্লু আলা মা ইয়াদুল্লু আলাইহিল মাজদারু, যেটা ইয়াদুল্লু নির্দেশনা দিবে আলা মা এমন বিষয়ের উপরে, ইয়াদুল্লু আলাইহিল মাজদার যার উপরে মাজদার নির্দেশনা দেয়। অর্থাৎ মাজদার যে অর্থ দেয় ইসমুল মাজদারটা একই অর্থ দেয়। বাকি পার্থক্য কি? ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু, কিন্তু এই যে তার অক্ষর হচ্ছে, ইসমুল মাজদারের অক্ষর হচ্ছে কম আকাল্লু মিনহু, মানে আকাল্লু মিনাল মাজদারি, মাজদারের অক্ষরের চাইতে ইসমুল মাজদারের অক্ষর কি কম থাকবে। এই যে কম। ফাত্তাওয়াদ্দু মাজদারুন, সুতরাং এই যে আত-তাওয়াদ্দু, এই শব্দটা হচ্ছে মাজদার। তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ তাওয়াদ্দুন 5 নাম্বার ফর্ম থেকে, তাই না? জি। মাজদার। জি এই যে তাওয়াদ্দুন এটা হলো মাজদার। ওয়াল উদু ইসমু মাজদারিন, আর উদু এই শব্দটা হলো ইসমুল মাজদার। তাহলে দেখেন তাওয়াদ্দুন কয়টা অক্ষর আছে? তা, ওয়াও, 2টা দদ, হামজা, 5টা অক্ষর। আর উদুর মধ্যে কয়টা? ওয়াও, দদ, ওয়াও, হামজা, 4টা। তাহলে মাজদারের চাইতে ইসমুল মাজদারের মধ্যে অক্ষর একটা কমে গেল না? জি কিন্তু অর্থ কিন্তু একই, তাই না? তো এটাই জি বলতেছে মাজদার, ইসমুল মাজদারটা মূলত মাজদারেরই অর্থ দিবে, বাকি মাজদারের চাইতে সংখ্যায় অক্ষর কম থাকবে। কম। একইভাবে ওয়াত্তাকলিলু, ওয়াত্তাকবিলু মাজদারুন, এই তাকবিল, কাব্বালা ইউকাব্বিলু, চুম্বন করা, এই শব্দটা হলো মাজদার। ওয়াল কুবলাতু, এই যে কুবলাতুন এই শব্দটা হলো ইসমু মাজদার। এই তাকবিলুনের মধ্যে দেখেন 1 2 3 4 5টা অক্ষর, কিন্তু কুবলাতুন কয়টা অক্ষর? 4টা অক্ষর। মাজদারের চেয়ে ইসমুল মাজদারের অক্ষর সংখ্যা কম হবে। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন 5 নাম্বার মাজদারুন ইউলাকিহি ফিল ইশতিকাক। ইসমুল মাজদারটাও ডেপুটি হতে পারে। 5 নাম্বার হলো মাজদারুন, এমন মাজদারটাও মাজদারের ডেপুটি হতে পারে ইউলাকিহি ফিল ইশতিকাক, যেটা নির্গত হওয়ার ক্ষেত্রে বা ডিরাইভড হওয়ার ক্ষেত্রে তার সাথে সম্পৃক্ত। লাকা ইউলাকি মানে সম্পৃক্ত হয়, মিলিত হয়, যেটা তার সাথে মিলিত হয়, একই রকম হয়। ইউলাকিহি ফিল ইশতিকাক। নাহু ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই তাবাত্তাল আমর কয় নাম্বার ফর্ম থেকে? 5 5 5 নাম্বার। আর তাবতিলা এই মাজদারটা কয় নাম্বার ফর্ম?
দুই নম্বর। 2 নাম্বার। তাহলে একই ফর্ম হলো না, বাকি তার রুট লেটার এক, তার নির্গত হওয়ার, তার মধ্যে অক্ষর কম বেশি করে হয়ে গেছে, ফর্ম ভিন্ন করে হয়ে গেছে, তাই না? ইশতিকাক মানে হলো নির্গত হওয়া, যেমন নাসারা, এরপরে নাসসারা, আনসারা, তানাসসারা, ইস্তানসারা। নির্গত হওয়ার ক্ষেত্রে একটা থেকে সবগুলো হচ্ছে না, এই যে একটা শব্দই একই রুট লেটারে ভিন্ন ভিন্ন ফর্মে গিয়ে তার যে পরিবর্তন হয় এটাকে আরবিতে ইশতিকাক বলে, ইশতিকাক। তো এটাই বলতেছে, এমন মাসদার যেটা তার ইশতিকাকের সাথে মানে রুট লেটারের পরিবর্তনের ক্ষেত্রে এক আছে, এমন মাসদারও অনেক সময় ডেপুটি মাসদার হয়। যেমন এই যে এই তাবতিলাটা, তার রুট লেটার এক, বাকি একই ফর্মের না, ভিন্ন ফর্মের। 6 নম্বর করতেছে ইসমুল ইশারা। ইসমুল ইশারাটাও মাসদারের ডেপুটি হয়, যেমন আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, তুমি আমাকে কি এই ধরনের এভাবে সংবর্ধনা জানাবে, আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল। তো এই দেখেন হাদা ইসমুল ইশারা, এটা মুবদাল মিনহু, আল ইস্তিকবাল বাদাল। এই যে ইসমুল ইশারাটা এই ইস্তিকবাল মাসদারের ডেপুটি হয়ে এখানে ফি মাহাল্লি নাসবিন মাফউল মুতলাক। 7 নম্বর দমিরুল আইদি ইলাইহি, মানে মাফউলুল মুতলাকের দিকে বা মাসদারের দিকে যে দমিরটা প্রত্যাবর্তন করে অর্থাৎ মাসদারকে বোঝায়, সেই দমিরটাও মাফউলুল মুতলাক হতে পারে। ইজতাহাদতু ইজতিহাদান লাম ইয়াজতাহিদহু গায়রি, আমি এমন পরিশ্রম করেছি, লাম ইয়াজতাহিদহু যেই পরিশ্রম, গায়রি আমি ছাড়া অন্য কেউ। করেন। তাহলে এই যে এখানে হু, এই দমিরটা কাকে বোঝাচ্ছে? মাসদারকে। ইজতিহাদ এই মাসদারকে বোঝাচ্ছে, তাই না? তাহলে জি। মাসদারকে যে দমির বোঝাচ্ছে সেও মাসদার, তো সুতরাং এটাও ফি মাহাল্লি নাসবিন মাফউলুন মুতলাক, এটা হলো ডেপুটি মাসদার। এরপর 8 নম্বর মুরাদিফুহু, মাসদারের সমার্থবোধক শব্দ, সেটা রুট লেটার ভিন্ন হইতে পারে, সেটাও মাফউলুন মুতলাক হতে পারে। মুরাদিফুন মানে সিনোনিম, সমার্থবোধক শব্দকে ইংলিশে সিনোনিম বলে না? জি। হ্যাঁ, তাহলে মাসদারের সমার্থবোধক মাসদার, সেটা রুট লেটার ভিন্ন হলেও সেটা মাফউলুন মুতলাক হতে পারে। যেমন ইশতু হায়াতান সাঈদাতান, তাহলে ইশতু, আশা ইয়াইশু জীবন যাপন করা, হায়াতুন অর্থ জীবন, তাহলে যে হায়াতান এটা মাসদার এবং একই অর্থের, বাকি রুট লেটার ভিন্ন, তাহলে অর্থ এক হবে, রুট লেটার ভিন্ন হয়ে মাফউলুন মুতলাকের ডেপুটি মাসদার হতে পারে। সামনে একটা টিকা বলতেছে ইয়াজুজু হাযফু আমিলিল মাফউলিল মুতলাক আদ-দাল্লি আলা আন-নাওই ওয়াল আদাদ, ইয়াজুজু হাযফু আমিলিল মাফউলিল মুতলাক, এই যে মাফউলুল মুতলাকের আমিলটাকে হযফ করা জায়েজ আছে, আদ-দাল্লি আলা আন-নাওই ওয়াল আদাদ, যে মাফউলুল মুতলাকটা নাওউন অথবা আদাদ, এই যে ভার্বের টাইপ অথবা ভার্বের সংখ্যা বোঝায় যে মাফউলুল মুতলাকটা, সেই মাফউলুল মুতলাকের আমিলটাকে হযফ করে দেওয়া জায়েজ আছে। এখন আমেল জিনিসটা বুঝতে হবে, আমেল জিনিসটা আমরা বুঝি না, আমেল, জি। আমেল মানে কি? কন্ট্রোলার। জি। কোথায় বলতে পারি আমেল মানে কন্ট্রোল। কন্ট্রোলার, অর্থাৎ যে, আমেল মানে শাব্দিক অর্থ তো আমলকারী, তাই না? আমেল শাব্দিক অর্থ কি? আমলকারী, আমিলা আমিলুন, যে আমল করে। যেমন ধরেন আমি বললাম ফি প্লাস আল বাইতু ইকুয়াল টু ফিল বাইতি। এখন আল বাইতি শব্দটা মাজরুর হয়ে গেল, এই মাজরুর হওয়ার মধ্যে কাজটা করছে কে? মাজরুর কে বানাইছে? পি। হরফে জার। ফি এসে মাজরুর বানাইছে, তাই না? জি। তার মানে এখানে ফিটা হলো আমিলুন, ফিটা জি। কি? আমেল। আমিলুন, এখানে ফি, ফিটা যেহেতু আমল করে আল বাইতুকে মাজরুর বানাইছে, সুতরাং এখানে ফি হচ্ছে আমিল, যার মধ্যে আমলটা করে সেটা হলো মামুল। তো সুতরাং এখানে আল বাইতু যে শব্দটা মাজরুর হয়ে গেছে, আল বাইতি হয়েছে,
এটা হলো মা'মুলুন, যার মধ্যে আমল করা হয়েছে। হয়েছে, যার মধ্যে আমল করা হয়েছে। তার মানে এই যে আল বাইতিটা হচ্ছে মা'মুল আর ফিটা হলো আমিল। তো এখন মাফুলুন মুতলাক একটা শব্দ যেটা মানসুব হয়, কার কারণে মানসুব হয়, কে মানসুব বানায়? ভার্ব। ফিল। তার পূর্বের ভার্বটা, তাই না? যেমন জি। তোমার আগমন শুভ হোক, বা তুমি মুবারক আগমন করেছো, কাদিম তা কুদুমান। মান মুবারাক, তুমি মুবারক আগমন করেছো। তাহলে এই যে কুদুমান মাফুলুন মুতলাক, তাকে মানসুব বানালো কে? কুদিম তাবার এই যে ফিল। কাদিম তা ভার্ব। তাহলে এই যে বলতেছে যেই মাফউলুন মুতলাকটা নাউউন ভার্বের টাইপ অর্থ প্রকাশ করবে, অথবা আদাদুন ভার্বের সংখ্যা বোঝাবে, সেই মাফউলুন মুতলাকের পূর্বে যেই আমেল ভার্ব, সেই ভার্বটাকে হযফ করে দেওয়া যায় আছে। তার মানে চাইলে আমরা এই বাক্যটা বলতে পারবো কাদিম তা কুদুমান মুবারাকান। এই বাক্যের মধ্যে কি আমেলটা আছে নাকি হযফ? এটা আছে। আছে। তার মানে চাইলে আমরা এটাকে হযফ করে দিয়ে শুধু কুদুম কুদুমান মুবারকান। বা রাকান এরকমও বলতে পারি। বাকি দুইটার অর্থ কি? একই। তুমি মুবারক আগমন করেছো, অর্থাৎ তোমার আগমনটা খুবই শুভ, শুভ আগমন। কাদিমতা কুদুমান মুবারাকান, বুঝে গেছে? তো জি। এখানে আসলে কি বুঝাচ্ছে, নাউউন নাকি আদাদুন? নাউন। নাউন। নাউন বোঝাচ্ছে, মাশাআল্লাহ, টাইপ বোঝাচ্ছে। তুমি শুভ আগমন করেছো, কোনো দুর্ভাগ্য আগমন না। এটাই বলতেছে ইয়াজুজু হাযফু আমিলিল মাফউলিল মুতলাক আদ-দাল্লি আলা আন-নাও'i ওয়াল আদাদ, যে মাফউলুল মুতলাকটা নাও এবং আদাদ পর অর্থ প্রকাশ করে, সেই মাফউলুল মুতলাকের আমেলটাকে ড্রপ বিলুপ্ত করে করে। দেওয়া জায়েজ আছে। জায়েজ আছে মানে রাখতেও ডক্টর। পারি, নাও রাখতে পারি। নাহু কুদুমান মুবারাকান, এই যে এরকম, আই কাদিমতা কুদুমান মুবারাকান, তার মানে দুই ভাবেই বলতে পারি। একটা জায়েজ কাজ, তার মানে কি অপশন আছে, তাই না? জি। ভাত খাওয়া জায়েজ, বাকি ভাত কি খাওয়া আমার জন্য ফরজ? না। খেতেও পারি, নাও খেতে পারি। ঠিক এই যে এটা হজফ করা জায়েজ আছে, তার মানে আমি হজফ করতেও পারি, নাও করতে পারি, তাই না? ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না। আলহামদুলিল্লাহ। এখন সামনে বলতেছে 3 নম্বর এক্সারসাইজ, استخرج من الدرس أمثلة مفعول المطلق وما ناب عن المصدر واذكر نوعه في كل منها। তাহলে পাঠের মধ্যে যেসব মাফউলুল মুতলাক আছে সেগুলো বের করতে হবে, এবং মাসদারের নায়েব আছে যেগুলো, সেগুলো বের করতে হবে। ওয়াজকুর নাওআ ফি নাওআ কুল্লি মিনহা, এবং সেগুলোর টাইপস গুলো উল্লেখ করতে হবে। তাহলে আমরা একটু পাঠ থেকে বের করি, অলরেডি আমরা বের করেই পড়ে আসছিলাম, বাকি আবার একটু পড়ি। যেমন ধরেন এই যে শেষ বাক্যটা আছে, মাহলান ইয়া উস্তাদু লাম্মা নাস্তাইদ্দা। উস্তাদ একটু অবকাশ দিবেন, এখনো আমরা প্রস্তুত হইনি। তাহলে এখানে মাফউলুল মুতলাক কোনটা? এই বাক্যে মাহালান। মাফউলুল মুতলাক কোনটা? মাহালান। মাহলান, রাইট। তাহলে এটা কোন ধরনের মাফউলুল মুতলাক? মাজদার নায়েব। মাশাআল্লাহ, আল মাসদারুন নাইবু আনিল ফি'লি। ফিলি। এটা তার পূর্ববর্তী যে ফেল ইমহাল, এই ফেলের নায়েব আছে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা উপরের দিকে যাই, যেমন ধরেন সামআন ওয়া তাআতান, এটাও হলো আল মাসদারুন নাইবু আনিল ফি'লি, রাইট। এরপর বলতে আতাজলিসু ফি হাদিহি ফিল ফাসলি হাদিহিল জিনসাতা, এখানে মাফউলুল মুতলাক কোনটা? বলে দাও। কোনটা উস্তাদ এটা? যে ইসমুল বাক্য ইসলাম। আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিনসাতা, হাজিহি। হাজি। হাজি। হাদিহি, রাইট। এখানে এই যে হাদিহি ইসমুল ইশারাটা হচ্ছে এখানে মাফউলুল মুতলাক। তো এটা কোন প্রকার হলো?
वो प्रोनाउन दमीर ইশারা ইসমুল ইশারা ইসমুল ইশারা, ইসমুল ইশারা করছিলেন না, যেটা মাসদারের নায়েব হইতে পারে। ডেপুটি মাসদার কারা কারা? 8 প্রকারের মধ্যে একটা ছিল না ইসমুল ইশারা। जी এই যে ইসমুল ইশারাটা, এটা এই যে আল মাসদারু কি বলে, আন নাইবু আনিল মাসদার, মাসদারের নায়েব। তো আপনারা পারবেন আশা করি। এগুলো আমরা আরেকটা পড়ি। ثم شققنا الأرض شقا। ताकीद এই যে শাক্কান, এটাও মাফউলুল মুতলাক, এটা নরমাল মাসদার, তাই না? जी অন্তর্গতভাবে সে তাকিদ বোঝাচ্ছে। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাই। أردت أن تخففها بعض التخفيف। আমি সেটাকে সামান্য তাখফিফ, হালকা করতে চাই, পাতলা করতে চাই। তাহলে বলেন তো, বাদা بعد هذا বাদা, এটা হলো डिप्टी मजदर ও আলিল মাসদার, তাই না? মাসদারের নায়েব। মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের 3 নাম্বার এক্সারসাইজ এটা আমরা নিজেরা এখানে করে নিতে পারবো। 4 নাম্বারটাও একই রকম আছে। এখানে বলতেছে আইনিল মাফউল মুতলাক ফিমা ইয়াতি ওয়াজকুর নাওআহু। নিচের মাফউল মুতলাক গুলো আইডেন্টিফাই করতে হবে এবং এর প্রকার বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি। स्मरण करो তাহলে এখানে মাফউল মুতলাক কোনটা? जिक्रान कसीरन जिक्रान जिक्रान কাসীরা, তাই না? যিকরান কাসীরা, তাহলে এখানে যিকরানটা মাফউল মুতলাক। তাহলে এখানে কি বোঝাচ্ছে? কাজের বর্ণনা তো এটা কি আমরা সংখ্যা বলবো? কাসিরান ना বর্ণনা হ্যাঁ, মেথড, ধরন তাই না? জি नावी বায়ানা বায়ানা बयान नुही এখানে যেহেতু আহ, কাসীরান বলা আছে, কাসীর তো সংখ্যা নির্দেশ করে, তাই না? হুম, তাহলে এটা হলো বায়ানুল আদাদ। আসলে বায়ানুল আদাদ। মাশাআল্লাহ, পরেরটা দেখেন। সাআলানি তালিবু সুআলান নাহবিয়িনা ফাজাবতু ইজাবাতাল মুফাসসিরিনা। বাক্যের অর্থ বুঝলে অর্থ বুঝে যাবেন আপনারা, বলতে পারবে। অর্থটা বুঝে গেছে? সাআলানি তালিবু সুআলান নাহবিয়িনা মানে ছাত্রটি আমাকে নাহবিদদের মতো প্রশ্ন করেছে জিজ্ঞেস করেছে ছাত্ররা। মাশাআল্লাহ। সাআলানি তালিবু, ছাত্রটি আমাকে প্রশ্ন করেছে, সুআলান নাহবিয়িনা, এর অর্থ হলো নাহবিদদের মতো নাহবিদ গ্রামারবিদদের মতো প্রশ্ন করেছে। নাহউইয়িন মানে যারা নাহুবিদ, গ্রামারবিদ, গ্রামারবিদদের মতো প্রশ্ন করেছে। ফাজাবতু, অতঃপর আমি তাকে উত্তর দিয়েছি, ইজাবাতাল মুফাসসিরিনা, কাদের মতো? তাফসীরবিদদের মতো তাফসীরবিদদের মতো তাফসীর কারকদের মতো বা তাফসীর বিশারদদের মতো, মুফাসসিরদের মতো আমি তাদেরকে উত্তর দিয়েছি। তাহলে এখানে সুআলান নাহউইয়িনা, এটা মাফউল মুতলাক কোন ধরনের? বিবায়ান নাহই বায়ানুন নাওয়ি, তাই না? বায়ানুল জি আদাদ কি? বায়ানুন নাওয়ি। নাহই টাইপ ইজাবাতাল মুফাসসিরিন নাও ধরন বায়ানু আন-নাওয়ি, নাহই বায়ানুন নাওয়ি, নাওই রাইট। এরপরে সামনে দেখেন, ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য নাবাত, বিভিন্ন উদ্ভিদ, আনবাতাকুম উৎপন্ন করেন। তাহলে এখানে মাফউল মুতলাক কোনটা? তাকিদ নবাতাত নাবাতান নাবাতান
নাবাত, নাবাতান তাকিদ বোঝাচ্ছে। তাহলে এখানে নাবাত এটা মাসদার নাকি ইসমুল মাসদার? ইসমুল মাসদার। বলেন তো, এটা মাসদার নাকি ইসমুল মাসদার? ইসমুল মাসদার। যদি মাসদার হইতো তাহলে কেমন হইতো? নাব- নওয়াবাতান। মাসদার হলে কেমন হইতো? নওয়াবাতান। না, এই যে আনবাতা এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? ফোর। চার। চারের তাহলে চারের মাসদার বলেন কেমন হইতো? ইনবাত, ইনবাতান, ইনবাতুন। এই যে মাসদার হলে হইতো ইনবাতান। জি, আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি ইনবাতান, এরকম হইতো। এখানে এরকম হয় না, নাবাতান হয়ে গেছে, তাহলে অক্ষর কমে গেল। এটা ইসমুল মাসদার। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। এরপর সুম্মা ইউঈদুকুম, তিনি তোমাদেরকে পুনরায় ফিহার মধ্যে ফিরিয়ে নিয়ে যাবেন। ওয়া ইখরিজুকুম, আবার তোমাদেরকে ইখরাজা পুনরায় বের করে বের করে নেবে। বের করে দিবেন বা বহিষ্কার করে দিবেন। এখানে মাফউল মুতলাক ইখরাজা এটা মাসদার এবং এটা তাকিদ বোঝাচ্ছে। এটা বায়ান তাকিদান লিমানা, তাই না? এরপরে ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়া তাকুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা। তুরাস মানে হলো কাকড়ি মনে হয়, সূরাতুল ফজর। একে কাকড়ি বলে না জানি, শশার মতো একটা ফল। আরেকটা তুরাসের অর্থ হলো ইতিহাস, ঐতিহ্য। এখানে বাক্যটা আসলে কি অর্থে ব্যবহার হয়েছে? সূরাতু আল ফজর কোরআন কারীমের 89 নম্বর সূরা, নাম্বার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই যে বলতো হলো তাকুলু, আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। এই যে তুরাস, তুরাস মানে ইতিহাস, ঐতিহ্য, উত্তরাধিকার সম্পর্ক। ওই যে ওয়ারিস বলি না আমরা, ওয়ারিস, জি, ওয়ারিস থেকে তোরাস। জি। কথা করো না, আর তোমরা খাও। আর তোরাস মানে উত্তরাধিকার সম্পত্তি, মিরাসের সম্পত্তি। আকলাল লাম্মা, পরিপূর্ণরূপে তোমরা উত্তরাধিকারী সম্পত্তি ভয়াবহভাবে, জঘন্যভাবে তোমরা ভক্ষণ করো সম্পূর্ণরূপে। তাহলে লাম্মা মানে কুল্লা, তাহলে আকলাল লাম্মা এটা কি বুঝাচ্ছে? নাওয়ি। বায়ানুন নাওঈ, রাইট। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, জাম্মা মানে কাসীরা, এবং তোমরা সম্পদকে প্রচুর ভালোবাসো। তাহলে এখানে হুব্বান জাম্মা এটাও কি মাফউল মুতলাক নাওয়ি। বায়ানুত তাকিদ বিমানাহু, বা এটা বায়ানুল আদাদ বলতে পারি। হুব্বান জাম্মা মানে হুব্বান কাসীরা, অনেক ভালোবাসা, বায়ানুল আদাদ। তাহলে এখানে দেখেন হুব্বান মাসদার নাকি ইসমুল মাসদার? ইসমুল মাসদার। তুহিব্বুনা 4 নাম্বার ফর্মে, তাহলে ইহবাবান জাম্মা হওয়ার কথা, তাই না? জি, এখানে হুব্বান আছে, তাহলে এটা ইসমুল মাসদার। সাজাদতু সাজদাতাইনি অর্থ কি? আমি দুইবার সিজদা করেছি। দুইটা এটা দিয়ে সাজদা করেছি, দুইবার সাজদা করেছি। তো এখানে সাজদাতাইনি লিবায়ানি আদাত। আদাদ। আল আদাদ, এটা কোন প্রকার মাসদার? মাসদারুল মাররা, মাররা। মাসদারুল হাইআ, মাসদারুল মাররা, মাসদারুল মিমি, বলে গেছেন। কোন প্রকার মাসদার এটা? মাসদারুল মাররা, সংখ্যা বোঝায় যেটা। 6 সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এরপর আমি তাদের জন্য আ'লানতু প্রকাশ্য করে দিয়েছি, ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং তাদের জন্য গোপন রেখেছি, রহস্য রেখেছি। তাহলে ইসরারান মাফউলুন মুতলাক, এটা কি লিবা আত-তাওকীদান লি মানে قال الشاعر, একটা কবির বক্তব্য আসছে, ফাসাবরান ফি জামালিল মাউতি সাবরা,
فما نيل الخلود بمستطاع فصبرا في مجال الموت صبرا মানে মৃত্যুর ক্ষেত্রে সবরটাই হচ্ছে সবরটাই হচ্ছে সবর ফামা নাইলুল খুলুদি বিমুস্তাতাই ফামা নাইলুল খুলুদি চিরস্থায়িতা নাইলুন মানে হলো পদ্ধতি বিমুস্তাতাই মানে এই যুগ যুগ ধরে বিমুস্তাতাই মানে কেউ চিরস্থায়ী থাকার সুযোগ পায়নি এটা আর কি বোঝাচ্ছে আসলে শাব্দিক অর্থটা ফামা নাইলুল খুলুদি নাইলুন মানে নালায়নুল মানে অর্জন করা মা নাইলুল খুলুদ এই চিরস্থায়ীতা বিমুস্তাতাই কেউ অর্জন করতে পারেনি অমরত্ব অর্জন সম্ভব না। আমারও তো অর্জন সম্ভব না এভাবে বলতে পারেন ফামা নাইলুল খুলুদি বিমুস্তাতাই তাহলে এখানে ফাসাবরান ফি মাজালিল মাউতি সাবরান এই যে প্রথম সবরটা হচ্ছে মৃত্যুর ক্ষেত্রে তুমি সবর করো এই সাবরানটা ইসবিদ এই ভার্বের না মায়ের আল মাযদুর নাইবু আনিল ফি'লি জি এই মৃত্যুর ক্ষেত্রে মানে বলে না মরণকালে ওষুধ নাই ধৈর্য ধরো এটা আর কি ফামা নাইলুল খুলুদি বিমুস্তাতাই অমরত্ব কেউ অর্জন করতে পারেনি তারপরে হাজ্জান মাবরুরা তোমাকে তোমার হজ মাবরুর হোক কবুল হোক কবুল কবুল হচ্ছে। হজ। হ্যাঁ তার মানে হাজ্জান মাবরুরা মানে তাহুজ্জু হাজ্জান মাবরুরা তুমি কবুল হজ করো তাহলে এখানে বায়ানুল নাও নাকি বায়ানুল আদাদ বাইরের নাউন বায়ানুল নাও। নাও আমরা জানি বায়ানুল আদাদ হলে বায়ানুল নাও হলে তার আমেলটা হযফ করা যায় না নাওই জি এই যে এখানে এই জন্য দেখেন তাহুজ্জু বায়ানুল আদ নাও যেহেতু এই জন্য তার আমেলটা এখানে কি আছে হাযফ হজব হয়ে গেছে। হযফ আছে এটা হবে তারপরে তালাল ইমামু তিলাওয়াতান জামিলাতান ইমাম সাহেব সুন্দর তিলাওয়াত করেছেন এখানে তিলাওয়াতান জামিলাতান সুন্দর তিলাওয়াত এটাও কি বায়ানু নাও। নাউন। তাই না জি নওয়ি আলহামদুলিল্লাহ 4 নম্বর পর্যন্ত আমাদের শেষ হোক 5 নম্বর থেকে আগামী ক্লাস করব ইনশাআল্লাহ আমি একটু অসুস্থ একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ দুপুরবেলা ওষুধ খাওয়ার পরে গতকাল থেকে মানে ডায়রিয়ার মতোই হয়েছে প্রায় প্রচুর বাইরে গিয়েছি শরীর অনেক দুর্বল ছিল আলহামদুলিল্লাহ দুপুরবেলায় একটু ইয়ার মতো হয়েছে আল্লাহর মেহরবানি এখন আর ওই দুপুর থেকে জোহরের পর থেকে আর সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ কলা ভর্তা খেয়েছি কলা কাঁচা কলার উপরে আছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আজিজ আগামী ক্লাসে আমরা 5 নাম্বার ইয়া থেকে পড়বো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ